হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে নাকি যে আমাদের একটা প্লাস্টিক কারখানা নিয়ে। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির কারখানা, আমার বাবার। তো লোকনাথ এন্টারপ্রাইজ কারখানার নাম। তো এখানে কি সমস্ত প্রোডাক্ট প্লাস্টিক মানে সব অল প্রোডাক্ট যে তৈরি তৈরি হয় সেগুলো সব হচ্ছে মানে ম্যানুফ্যাকচার হয়, সেগুলো হচ্ছে না সব প্লাস্টিকের আইটেম। ঠিক আছে, এবার প্লাস্টিক আইটেমের মধ্যে কি কি জিনিস তৈরি হয়, কেমন ভাবে তৈরি হয়, পুরো সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে এইটার মধ্যে দেখাবো, এই ভিডিওটার মধ্যে দেখাবো সম্পূর্ণ জিনিসটা। তার আগে দেখিয়ে দিই, আমার মেয়ে শুয়ে আছে। দেখো, আমার মেয়ে এখন শুয়ে আছে। তো শুয়ে শুয়ে আছে বলেই আমি ভিডিওটা করতে পারছি। আর যদি এই প্রোডাক্টগুলো দেখার পরেতে তোমাদের কোনো যদি কিছু কোয়ারিজ থাকে তোমরা মেসেজ করে বলতে পারো, আমি রিপ্লাই করে দেবো। ঠিক আছে, তারপর ভিডিওটা করি, তারপরে আমি আরও অল ডিটেলসে আমি পুরোটাই বলবো যে কি। তো চলো, এই হচ্ছে কারখানা। কারখানার ভেতরে ঢুকছি। দেখো সম্পূর্ণটা পুরোটাই আমি পুরো কারখানাটাই দেখাচ্ছি। ঠিক আছে, তো প্রথমেই আমি পুরো ভেতরের যে ডেকোরেশনটা সেটা আমি পুরো তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখে নাও। ওইটা যে ছোটো মেশিন, এই যে মাল সব পড়ে আছে, এইসব মালগুলো হয়। ওটা হচ্ছে বড় মেশিন, আর ওই যেখানে মাল তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি এগিয়ে, আমি এগিয়ে যাচ্ছি। এই যে এগুলো যে পাউডার, এগুলো কাটিং করা পাউডার, মানে পিওর পাউডার না, এটা যেটা ম্যানুফ্যাকচার করে রিজেকশনের মালের এটা পাউডার। ঠিক আছে, এটা হচ্ছে হাওয়া মেশিন। এটা দিয়ে হাওয়া দিয়ে এই ভেতরের ড্রামটাকে ফোলানো হয়, ড্রামটাকে ভেতরটা ফোলানো হয়, তার জন্য এই হাওয়া মেশিন। আর এটা হচ্ছে বড় মেশিন। এটার মধ্যে বড় মেশিনের মধ্যে বড় ধরনের মাল তৈরি করা হয়, ম্যানুফ্যাকচার হয়। আর ছোটোগুলোতে ছোট। এটা এই যে এখানে মালটা তৈরি হচ্ছে, এই যে দেখুন, দেখুন মালটা কিভাবে তৈরি হচ্ছে। দেখুন একটা একটা করে প্রথমে মাল তৈরি করতে হয়। অটোমেটিক মেশিনও আছে, এটা না, এটা হচ্ছে নাকি যে ম্যানুয়ালি, মানে হাতে হয়। তেন হচ্ছে এটাও অটোমেটিক মেশিন, কিন্তু এটা ম্যানুয়ালি, এটা হাতে তৈরি করা হয় ডাইস দিয়ে, প্রেসার দিয়ে। আর একটা ধরনের মেশিন যেটা আছে সেটা হচ্ছে অটোমেটিক মেশিন, মাল পড়তে মানে পাউডার দিয়ে দিলেই ওটা অটোমেটিক বেরিয়ে চলে আসে। তো দেখুন মালটা কিভাবে তৈরি হচ্ছে। এই ডাইস দিয়ে, এটা হচ্ছে বড় ধরনের ডাইস। এই ডাইসটা চেপে দিল, চেপে দেওয়ার পরেতে রাখবে খানিকক্ষণ। এবার যে মালগুলো হয়ে গেছে তার পাশেই যে এক্সট্রা যে প্লাস্টিকের জিনিসগুলো থাকে সেগুলো কাটিং করে দেওয়া হয়। যে মিস্ত্রি করে তৈরি করে সেই কাটিং করে দেয়। কিন্তু এটা হচ্ছে আমার বাবা, আজকে মিস্ত্রি আসেনি, তাই জন্য নিজের ব্যবসা নিজেকে তো হাত লাগাতেই হবে, কিছু করার নেই। নিজেকেও মাঝে মাঝে মিস্ত্রি হয়ে যেতে হয়, তো তাই জন্য নিজেও মিস্ত্রি হয়ে গেছে, নিজেই কাজ করছে আজকে। তো এই যে কাটিংটা করে দিল, পরিষ্কার ফ্রেশ হয়ে গেল মালটা। এবার মালটা এবার খুলবে। দেখুন ডাইসটা, এই দেখুন ডাইসটা খুলতে জিনিসটা হয়ে গেল, দেখলেন। এরমভাবে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হয়। এক একটা ড্রাম কালারিংও হয়, এবার হোয়াইটও হয়, সব রকমের করানো হয়। এই যে মালগুলো সাজানো আছে, গরম গরম বার করছে। এটারও খুব গরম আছে, আবার একটা তৈরি করছে। দেখুন দুটো না, দুটো আপনাকে দেখাচ্ছি, দুটো দেখালে আরও ভালো মতো ক্লিয়ার হয়ে বুঝতে পেরে যাবেন যে কীভাবে জিনিসটা তৈরি হচ্ছে। এই ডাইসটা সেটিং করতে হয়, যখন যে ধরনের মাল হয় সেই ডাইস চেঞ্জ করে 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 মানে জিনিস চেঞ্জ করা হয়। চেঞ্জ করার পরে আবার অন্য মাল, ধরুন হলো ব্যাট, হলো শীতের ব্যাট বা বাচ্চাদের ক্রিকেট খেলার ব্যাট, সব প্লাস্টিকের আইটেম, সব তখন ডাইসগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে করে এক ধরনের নিত্য নতুন ডাইসেতে নিত্য নতুন প্রোডাক্ট তৈরি হয়। এই দেখুন আবার একটা তৈরি করছে। আবার এই যে হাওয়া মেশিনটা যে দেখালাম, সেটা হাওয়াটা এই পাইপের দ্বারা ভেতরে ঢুকে গিয়ে ফুলে যাচ্ছে। এবার চাপ দিয়ে আটকে রাখলো 2-3 সেকেন্ডের মতো। তখন আবার কি করবে, পাশে যে মাল, গরম মালগুলো ছিল সেগুলো হচ্ছে আবার এরকম কাটিং করে পরিষ্কার করে নিচ্ছে। মিস্ত্রি নিজেও করে, কখনো কখনো লেবার দ্বারাও করানো হয়। তো লেবারের দরকার পড়ে না, মিস্ত্রি নিজেই করে নেয়। মিস্ত্রি নিজেই যখন থাকে তখন ওই একটা মাল করে, একটা মাল করে কেটে নেয়, কেটে ফ্রেশ করে দেয় মালটাকে। বড় মালেতে দরকার পড়ে না। যখন ছোট আইটেম হয়, এটা তো হচ্ছে 10 লিটার, 2 লিটার, 2.5 লিটার, হাফ লিটার, তখন হচ্ছে না এই লেবারের দরকার পড়ে এগুলো পরিষ্কার করার জন্য। তখন তো মাল হিউজ পরিমাণে তাড়াতাড়ি হয় না, কন্টিনিউ হতে থাকে, তখন এতটা টাইম লাগে না, তাই জন্য তখন লেবার রাখতে হয়। এই দেখুন মালটা বেরিয়ে গেল ফ্রেশ হয়ে, বুঝতে পেরেছেন, দেখতে পাচ্ছেন।
এই হয়ে গেল পুরো মাল দেখিয়ে দিলাম, এরমভাবে ম্যানুফ্যাকচার করা হয়। এবার হচ্ছে এই উপরের জিনিসটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে সব বোর্ড, এইটা হচ্ছে কন্ট্রোলার বোর্ড বড় মেশিনের। আর এটা হচ্ছে ছোট মেশিন, এটা হচ্ছে ছোট মেশিনের দেখাচ্ছি যে পাউডার এটা কাটিং করা। আর এটা হচ্ছে ছোট মেশিনের কন্ট্রোলার বোর্ড, এটা হিট কন্ট্রোল করা হয় এগুলোতে, সবুজ রঙে দেখতে পাচ্ছেন। ছোট মেশিনের এইটা হিট কন্ট্রোলার, আর বড় মেশিনের ওইটা হিট কন্ট্রোলার। আর এইটা হচ্ছে কাটিং মেশিন। এই কাটিং মেশিনে যেসব জিনিসগুলি দেখলেন যে কাটিং হচ্ছে, সাইডে ফ্রেশ হচ্ছে মালটা, তার চরগুলো, যত রকমের চর বেরোয়, যত এক্সট্রা মালগুলো গা দিয়ে ক্লিয়ার করার পর যে হয়, সেগুলোই কাটিং মেশিনে কাটা হয়। এবার দেখুন এই ড্রামগুলো যখন ফ্রেশ হওয়ার পরে কি সুন্দর লাগছে দেখুন, দেখতে পেয়েছেন? এই যে দেখুন মালটা এরকম ফ্রেশ হয়ে এর মধ্যে ঢাকনা চিপি লাগানো থাকবে, ঢাকনা চিপি লাগিয়ে তারপরে মালটা প্যাকিং করা হবে। দেখতে পেয়েছেন? এই যে এরকম হিউজ মাল তৈরি করা হয়। এই যে হোয়াইট কালারেরও হয়, এটা কালার দেওয়া হয়েছে, কালার যার যেমন অর্ডার থাকে সেই অর্ডার অনুযায়ী মালের কালার, কেউ যদি হোয়াইট চায় হোয়াইট, কেউ যদি রেড চায় রেড, কালার মিশিয়ে করানো হয়। 1 নম্বর দানারও করা হয়, 2 নম্বর দানারও প্রোডাক্ট করা হয়। দেখুন এই একটা ছিপি লাগানোই আছে কমপ্লিট, বুঝতে পেরেছেন? এবার হচ্ছে এগুলো চর, যেগুলো রিজেকশন হয়ে যায়, ফুটো হয়ে যায়, ভালো মতো মাল ডাইস থেকে বেরোয় না, সেগুলো হচ্ছে এই কাটিং মেশিনের মধ্যে কাটা হয়। কাটা করে আবার যে পাউডার দেখালাম আপনাকে, ওই পাউডারের দানা হিসেবে কাটিং করে ছোটো ছোটো করে আবার রিভাইজ করা হয়, ওই বড় যে দেখছেন চোঙের মতো, ওর মধ্যে দিয়ে আবার মাল তৈরি করা হয়। তো এই হচ্ছে কারখানার প্রোডাক্ট। তো এই ড্রাম ছাড়াও শীতের অনেক ধরনের আইটেম তৈরি করা হয়, খেলনা। আশা করি পুরোটা ক্লিয়ার করাতে পেরেছি, ঠিক আছে? আমি সমস্ত ডিটেলস সব কিছু দেখিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা আশা করি যতটা আমি পেরেছি এই ভিডিওর মধ্যে আমি বোঝাবার চেষ্টা করেছি, যাতে আপনাদের কোনো মানে সাময়িকভাবে যেটাকুনি বুঝিয়েছি সেটার মধ্যে কোনো রকম প্রবলেম যাতে না হয়। এই ধরনের প্রোডাক্টগুলো হয়, আরও অন্য ধরনের হয়, অনেক ধরনের হয়। তো বেসিক্যালি এই ড্রামটাই হয়, হয় আরও তেলের এর থেকে বড়ও হয়, ঠিক আছে? এটা 10 লিটারের। তো আমি আরেকবারও বলছি, যদি আপনাদের কোনো রকম যদি আরও কিছু কোয়ারিজ থাকে, আপনারা হচ্ছে নাকি যে কমেন্ট বক্সে রিপ্লাই করবেন। টাটা, বাই বাই।